অবশেষে বহুল কাঙ্ক্ষিত ট্রফিটা হাতে পেলেন বিরাট কোহলি। অবসান ঘটল 18 বছরের অপেক্ষার। এ যেন 2011 সালে সচিন টেন্ডুলকার বা 2022 সালের লিওনেল মেসি। 2011 বিশ্বকাপে শুধুমাত্র সচিনের জন্যই গোটা ভারত চেয়েছিল বিশ্বকাপ জিততে। উল্টো দিকে 2022 সালের ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রতিটি ফুটবলার শুধুমাত্র একটি নাম মেসির জন্যই চেয়েছিল ওয়ার্ল্ড কাপ ট্রফিটাকে একবার অন্তত হলেও ছুঁয়ে দেখতে। 2025 সালে এসে আইপিএলও ঘটল ঠিক একই ঘটনা। শুধুমাত্র বিরাট কোহলি, যিনি 18 বছর ধরে সার্ভিস দিয়ে এসছেন আরসিবি দলকে, তার জন্যই, শুধুমাত্র তার জন্যই ট্রফিটা জিততে চেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর অবশেষে সেটা তারা করেও দেখালো। আর উল্টো দিকে পাঞ্জাব কিংস, যারাও নাকি 18 বছর ধরেই অপেক্ষা করছিল তাদের প্রথম ট্রফিটা জেতার জন্য, তাদের হাতে দিন এসেছে কি পড়ে থাকলো? পেন্সিল? না, বরং পাঞ্জাব কিংস এমন একজনকে পেল, এমন একজনকে তারা এই মরশুমে তাদের নিজেদের দলে সামিল করেছে, যিনি স্বয়ং কোনো ট্রফির চেয়ে কম কিছু নন। অন্তত ভারতীয় ক্রিকেটের নিরিখে বিচার করলে এমনটা বলতে অবশ্যই ইচ্ছা করছে। তিনি পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার গোটা আইপিএল জুড়ে যেরকম ব্যাটিং করেছেন, যেমন অধিনায়কত্ব করেছেন, তাতে এ কথা বলার অপেক্ষা রাখে না। পাঞ্জাব দিনের শেষে ট্রফি পেল না ঠিকই, কিন্তু তার পাশাপাশি ভবিষ্যতে হয়তো আগামী মরশুমেই তাদের যে ট্রফি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা, সেটা কিন্তু অনেকাংশেই বেড়ে গেল। এমন একজন অধিনায়ককে তারা পেল, শ্রেয়াস আইয়ারকে। যদি গত ম্যাচের কথাই বলা যায়, অর্থাৎ ফাইনালের কথাই বলা যায়, আরসিবি ব্যাট করছে সেই সময়টার কথা বলা যেতে পারে। আরসিবির ব্যাটারদের বিরুদ্ধে পাঞ্জাবের বোলাররা হার্ড লেন্থ বজায় রেখে শর্ট বলের দাওয়াই দিয়ে গেল। আর ঠিক সেই মতো উপযুক্ত পরিকল্পনা করে ফিল্ড সেটিং করলেন শ্রেয়াস আইয়ার। পাশাপাশি কোন বোলারকে কখন আনতে হবে, ঠিক সেইগুলো যেন সুচারুভাবে পালন করলেন একজন অধিনায়ক হিসাবে, একজন পরিপক্ক অধিনায়ক হিসাবে। গত মরশুমে কেকেআর এর হয়ে আইপিএল জিতেছিলেন শ্রেয়াস আইয়ার, কেকেআর কে অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন করেছিলেন। তার আগে 2020 সালে দিল্লি ক্যাপিটালসকে তিনি ফাইনালে নিয়ে গিয়েছিলেন, আর এবার পাঞ্জাবকেও তিনি ফাইনালে নিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত শেষ হাসি অবশ্য প্রতিপক্ষ আরসিবি হাসলো, কিন্তু যেই ব্যাটিং এবং যেই ক্যাপ্টেন্সি শ্রেয়াস আইয়ার গোটা আইপিএল জুড়ে দেখিয়েছেন, এমনকি ফাইনালেও দেখিয়েছে, তার দল ম্যাচ হেরে যাওয়া সত্ত্বেও, তাতে অবশ্যই এ কথা বলতেই হবে, শ্রেয়াস আইয়ারকে পাওয়া পাঞ্জাব কিংসের পক্ষে কোনো শিরোপার থেকে কম কিছু নয়। আর এখানেই যেন কোথাও গিয়ে আইপিএল এর আরো এক সফল অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে একটা অদ্ভুত সাদৃশ্য দেখা যাচ্ছে আইয়ারের। কি সেই সাদৃশ্য? 2013 সালে প্রথমবার মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। তারপর থেকে তিনি 2023 সাল পর্যন্ত টানা নেতৃত্ব দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে, অর্থাৎ 10 বছর। এই 10 বছরে মোট 5বার অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন করেছেন তার ফ্র্যাঞ্চাইজি দলকে, মুম্বাই ইন্ডিয়ান্সকে। কিন্তু ঠিক এই সময় ভারতীয় অধিনায়ক হিসাবে তিনি প্রতিষ্ঠা পেলেন কোথায়? রোহিত শর্মা 2022 সালে বা 2021 সালের শেষের দিকে তিনি ভারতের নেতৃত্ব পান। তার আগে ছুটকো ছাটকা অধিনায়কত্ব করেছেন, দেশের এশিয়া কাপে করেছেন বা নিদাহাস ট্রফিতে করেছেন, কিন্তু পূর্ণ সময়ের জন্য অধিনায়কত্ব তিনি পেলেন বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর। সেটা 2021 সালের শেষের দিকে, বা আমি 2022 থেকেই বলতে পারি। কিন্তু যদি আমি বিচার করে দেখি, রোহিত শর্মা যেই সময় প্রাইম টাইমে ছিলেন, অর্থাৎ অধিনায়কত্বের প্রাইম টাইম, তার ক্ষেত্রে 2013 থেকে 2020 এই সময়টার মধ্যে উনি মোট 5বার চ্যাম্পিয়ন করেছেন অধিনায়ক হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্স দলকে। সেই সময় তিনি নেতৃত্ব পেলেন না ভারতীয় দলের। হ্যাঁ, তার পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে, অবশ্যই যুক্তি আছে। তিনি সেই সময় সুযোগটা পাবেনই বা কি করে? বিরাট কোহলি তিনি যখন
উবারতা হুয়া সিতারা যাকে বলা যেতে পারে, ঠিক সেই সময়টা তার চলছিল 2014-15 থেকে। মহেন্দ্র সিং ধোনির ডেপুটি হিসাবে বা তার উত্তরসূরি হিসাবে ভারতীয় ক্রিকেট বরাবরই বিরাট কোহলিকে চেয়ে এসছে। বিরাট কোহলির নেতৃত্বে ভারত কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি, এটা ঠিক কথা, কিন্তু টেস্টে অভূতপূর্ব পারফরমেন্স, সেই বিষয়ে বলার কোনো জায়গা থাকে না। টেস্টে তিনি দীর্ঘদিন দেশকে র্যাঙ্কিংয়ে 1 নম্বর রেখেছেন, টেস্ট ম্যাচ জিতেছেন সেই সুবাদে। পাশাপাশি অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি প্রথমবার ভারতকে টেস্ট সিরিজ জিতিয়েছেন, এছাড়াও বহু বায়োলেটারাল সিরিজ জিতিয়েছেন। উল্টো দিকে যদি আইসিসি ট্রফিগুলো দেখি, সেখানে বিরাট কোহলির নেতৃত্বে ভারত ট্রফি জিততে পারেনি, এটা ঠিক কথা, কিন্তু বিরাট কোহলির নেতৃত্বে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছে ভারত, 2019 সালে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে। অর্থাৎ কোনো মতেই তাকে খাটো অধিনায়ক বলা যাবে না বা খারাপ অধিনায়ক বলা যাবে না। সব মিলিয়ে রোহিত শর্মা সুযোগটাই পাননি নিজেকে মেলে ধরার। তিনি পেলেন 2022 টি-20 বিশ্বকাপ থেকে, সেখানে সেমিফাইনাল খেললো ভারত, যদিও তারপরে একটা লজ্জাজনক পরাজয় 10 উইকেট ইংল্যান্ডের কাছে। তারপর যেটা দেখা গেল 2023 বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স, কিছু বলার অপেক্ষা রাখে না। সেখানে ভারত ফাইনালে গিয়ে আনফর্চুনেটলি হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে। আর তারপর 2024 এবং 2025-এ পরপর দুটি বড় আইসিসি ট্রফি জিতে নিলেন রোহিত শর্মা। অর্থাৎ রোহিত শর্মা তার প্রাইম টাইমে সুযোগ পেয়েছেন অধিনায়ক হিসেবে, সেটা বলার কোনো উপায় নেই। বরং তিনি আইসিসি ট্রফি ভারতকে জেতালেন তখনই যখন তার ফ্র্যাঞ্চাইজি দল মুম্বাই ইন্ডিয়ান্স তাকে অধিনায়ক হিসেবে বাতিল করে দিল। 2024 সালে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন করলো মুম্বাই ইন্ডিয়ান্স। আশ্চর্যের বিষয় হলো ঠিক তারপরই পরপর 2 বছর তিনি ভারতকে দুটো আইসিসি ট্রফি জেতালেন রোহিত শর্মা। 2024-এ আইপিএল এর পর টি-20 বিশ্বকাপ জেতালেন ভারতকে, আর 2025 অর্থাৎ এই বছরের গোড়াতে জেতালেন চ্যাম্পিয়ন্স ট্রফি। অর্থাৎ রোহিত শর্মা নিজের প্রাইম টাইম অর্থাৎ 2013 থেকে 2020 যেই সময় তিনি নেতৃত্বে স্বর্ণযুগ তার জীবনের ক্ষেত্রে বলা যেতে পারে, সেটা যখন তিনি কাটিয়ে এসেছেন, সেই সময় কিন্তু ভারতকে নেতৃত্ব দেওয়ার সেরকম একটা সুযোগ পাননি। সেই সময়ে বরং ছোটোখাটো দু একটা সিরিজ বা এশিয়া কাপ এই জাতীয় টুর্নামেন্টগুলোতে তিনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন। বড় কোনো টুর্নামেন্টে তিনি নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি। যখন সুযোগ পেলেন তাতে তিনি চ্যাম্পিয়ন করলেন, সেটা আলাদা বিষয়, কিন্তু সুযোগ তো পাননি। আচ্ছা, শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রেও কি ঠিক এমনটাই ঘটছে না? শ্রেয়াস আইয়ার যে নেতৃত্ব দিলেন গোটা আইপিএল জুড়ে এই বছর, তাতে কি এই কথা বলা খুব ভুল হবে? গত ফাইনালের কথাই ধরা যেতে পারে। ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 190 রান করলো, কিন্তু একটা সময় মনে হচ্ছিল স্কোরটা 200-ও ছাড়িয়ে যেতে পারে, 210-15 হতে পারে। সেটা কিন্তু করতে দিলেন না। একটা পুরো পরিকল্পনার মতো যেন দাবার ছকের মতো ফিল্ড সেটিং করেছিলেন অধিনায়ক আইয়ার। পাশাপাশি কোন বোলারকে কখন ব্যবহার করতে হবে আর কি পরিকল্পনা নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে হবে, সেটা যেন একদম ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিয়েছেন শ্রেয়াস আইয়ার। বিরাট কোহলিকে তিনি যেভাবে আউট করলেন হার্ড লেন্থ বজায় রেখে শর্ট বলে, এবং শর্ট বল শুধু বিরাট কোহলির ক্ষেত্রে নয়, পুরো গোটা ম্যাচ জুড়েই শর্ট বলের দাওয়াইটা কিন্তু রাখলো পাঞ্জাব কিংস। যেমনটা তারা কোয়ালিফায়ার 2-তে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রেখেছিল, ঠিক সেই পরিকল্পনা নিয়ে ফাইনালেও তারা নেমেছিল, এবং সেই ফাইনালের পরিকল্পনা অনুযায়ী শ্রেয়াস আইয়ার অসাধারণ অধিনায়কত্ব করেছেন। কি তার ফিল্ড সেটিং, কি তার বোলারকে আনার টাইমিং, কখন কাকে আনতে হবে, কার হাতে বল তুলে দিলে সেই সময় রানের গতিটা কমবে অপোনেন্টের, সবটাই যেন সুচারুভাবে পালন করলেন শ্রেয়াস আইয়ার। পাশাপাশি গোটা দলকে একজোট করে রাখার যে একটা পরিকল্পনা তার মধ্যে দেখা গিয়েছে গোটা আইপিএল জুড়ে, সেটাও অনস্বীকার্য। তা এরকম একজন অধিনায়ককে পাঞ্জাব কিংস পেয়েছে। আচ্ছা, ভারতীয় ক্রিকেট কি এরকম একজন অধিনায়ককে ডিজার্ভ করে না? না, টি-20 ক্রিকেটে সূর্যকুমার যাদব অঘোষিত অধিনায়ক। 2026 সালের টি-20 বিশ্বকাপে তিনি নেতৃত্ব দেবেন দলকে, এটা মোটামুটি কনফার্ম।
পাশাপাশি রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেট ছাড়েননি, আশা করা যাচ্ছে 2027 বিশ্বকাপে হয়তো তিনি দলকে নেতৃত্ব দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। অন্যদিকে টেস্টের যদি দেখা যায়, টেস্ট ফরম্যাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোহিত শর্মা অবসর নেওয়ার পর শুভমন গিলকে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। আচ্ছা, এই দুটো ফরম্যাটে অন্তত টেস্টে না হোক অন্তত একটা ফরম্যাটে, ওয়ানডে ফরম্যাটে কি একবার সুযোগ দেওয়া যেতে পারে না শ্রেয়াস আইয়ারকে নেতৃত্বে? এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেটের যা হাওয়া, যা গতি প্রকৃতি, তাতে মনে হয় না শ্রেয়াস আইয়ার সহজে দলের নেতৃত্ব পাবেন বলে। এমনিতেই তাকে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়তে হয়েছিল, সম্প্রতি তিনি ফিরে এসেছেন সেই চুক্তিতে। পাশাপাশি শুভমন গিল, তার প্রতি বোর্ড বা ভারতীয় ক্রিকেটের একটা আলাদা স্নেহ এই মুহূর্তে দেখা যাচ্ছে। তাই টেস্টে তিনি অধিনায়ক, যদিও তার টেস্টের পরিসংখ্যান নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে, তারপর তিনি অধিনায়ক কি করে হলেন সেটা প্রশ্ন সাপেক্ষ। কিন্তু এই যে তিনি টেস্টে অধিনায়ক হলেন, এটাও যেন কোথাও গিয়ে ইঙ্গিত দিচ্ছে আগামীতে ওয়ানডেতেও হয়তো রোহিত শর্মার পরবর্তী অধিনায়ক তিনিই হতে পারেন। শ্রেয়াস আইয়ারের কথা হয়তো এখনই ভাবা হবে না, অথচ শ্রেয়াস আইয়ার যে নেতৃত্ব দিয়েছেন তাতে কিন্তু প্রথমে তার নামটাই আসা উচিত। তাই কোথাও গিয়ে রোহিত শর্মা এবং শ্রেয়াস আইয়ার কি মিলেমিশে যাচ্ছেন না? আপনাদের কি মনে হয়, কোথাও গিয়ে কি এক হয়ে যাচ্ছেন না শ্রেয়াস আইয়ার আর রোহিত শর্মা? রোহিত যেরকম নিজের প্রাইম টাইমে নেতৃত্বের সুযোগ পাননি দেশকে, ঠিক সেরকমই এই সময়টাকে কোথাও গিয়ে যেন বলতে ইচ্ছাই করছে শ্রেয়াস আইয়ারও প্রাইম টাইম অ্যাজ আ ক্যাপ্টেন। সেই সময় দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তিনি পাচ্ছেন না। এখন পরবর্তীকালে তিনি দেশকে নেতৃত্ব দেন কিনা বা দিলেও ট্রফি জেতাতে পারেন কিনা সে তো সময় বলবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কি তাকে অধিনায়ক হিসেবে দরকার ছিল না ভারতীয় ক্রিকেটের? প্রশ্নটা রইল আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এরকম আরও অনেক ভিডিও পেতে, এছাড়া ক্রিকেট সম্বন্ধে জানা অজানা অনেক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।